ধূপচুড়িয়ার গাজন থেকে সরাসরি লাইভে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন, আমাদের লাইভ থেকে সবাই একটি শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যককে লাইভে যুক্ত করতে পারি। ধূপচুড়িয়ার গাজন থেকে সরাসরি লাইভে, পাশেই অন্ডার, আর তার আগের দিকে হচ্ছে গোপাল মাঠ। সেই ধূপচুড়িয়ার গ্রামের গাজন থেকে প্রতিবারের মতো এবছরও আমরা সরাসরি লাইভে। সঙ্গে থাকবেন একটু, চোখটা কি খুলে নেবো দেখি একটু দেখি। সবাই আমরা প্রতিবারের মতন এবছরও আমরা যাচ্ছি ধূপচুড়িয়ার গাজন থেকে সরাসরি সরাসরি লাইভে দেখা এবছর আমরা একদম পুকুর পাড়ের দিকে যাবো এবং সরাসরি দেখে নেবো। বান ফোড়া হচ্ছে, চলছে, আমরা সরাসরি আপনাদের দেখে নেবো। পুকুরে একটা খুব সুন্দর শিবলিঙ্গ জ্বলছে, আলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি ধূপচুড়িয়া পুকুর পাড়ে একদম সরাসরি। এখানে চলছে বান ফোড়া, গাজনের এই বান ফোড়া আপনারা জানেন এবং আমরা প্রতি বছর দেখাই। তো সরাসরি লাইভে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন। আমাদের গ্রাম বাংলার আশপাশের যে রীতি রেওয়াজ, লৌকিক অলৌকিক যে বিষয়গুলো সব কিছুই আমরা তুলে ধরে থাকি আমাদের পেজে, এবং দুর্গাপুর শ্রী দত্তরণী থেকে আমরা আশপাশের গ্রামগুলোকে তুলে ধরি। তো আপনারা সবাই সঙ্গে থাকুন। প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি সব বান করা হবে, সবাই রয়েছেন এবং অনেকে একজনের অলরেডি বান করা হয়েছে এবং উনি বেরোবেন আর কি। আর এখানে বানেশ্বরকে দেখতে পাচ্ছি আমরা, সরাসরি বানেশ্বরকে দেখতে পাচ্ছি আমরা। এখানে রয়েছে বানেশ্বর, বানেশ্বরকে জল দেওয়া হচ্ছে এবং অনেক কাঁচা আম রয়েছে। সবাই পুকুর থেকে স্নান করে উঠছেন এবং বেরোচ্ছেন, মন্দিরের দিকে যাবেন সবাই। আমরাও মন্দিরের দিকে যাব এবং আপনাদের সরাসরি দেখিয়ে নেব এই বান ফোড়ার দৃশ্য এবং অন্যান্য যা ঘটনা ঘটছে এই শিবগাজন পুরিয়া গ্রাম, ধূপচুড়িয়া গ্রাম। তো একজনকে বেরোচ্ছেন আর বান ফোড়া চটি খুলতে বলো না, আমরা সরাসরি বাইরে যাবো না। মাথায় আগুন নিয়ে বেরোবে দেখুন। সঙ্গে থাকুন সবাই। একজন চললেন আর কি, আর তাকে আমরা সরাসরি লাইভে তুলে ধরছি আপনাদের। সব বলা হয়েছে, আর একজন বেরিয়ে আসছেন, আর একজন মাথায় বেরিয়ে আসছেন। আমরা সেটা সরাসরি আমাদের নিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণে লোক জড়ো হয়েছে, প্রচুর পরিমাণে পুরো ভিড় জমে গেছে ধূপচুড়িয়া গ্রামে। আর এটা দেখছি সবাই কভার করছেন, নিজস্ব মতো সবাই রয়েছেন প্রদর্শন করতে পারে। আমরা সেটা পুরোপুরি কভার করতে করতে আপনাদের সঙ্গে চলছি, আপনাদের দেখিয়ে নেবো পুরো যা চলছে। সবাইকে দেখা দেখা ফেললাম।
পর এক আর কি বান করা হচ্ছে, আর সবাই আসছেন আর সবাইকেও আমরা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেককে দেখাতে দেখাতে আমরা চললাম, এগোবো। আর প্রচুর দর্শকবৃন্দ রয়েছে, প্রচুর দর্শকবৃন্দ রয়েছে, না আমরা সবাইকে দেখাতে দেখাতে চললাম। সামনে থেকে বান করা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকে একের পর এক আসবেন এবং যাবেন। আর দেখুন ওইদিকে সামনে কিছু লোকের দণ্ডি কাটতে কাটতে চললেন, দণ্ডি কাটবেন আর এগোচ্ছেন তারাও। দেখো আমরা সরাসরি আর প্রচুর ভিড়, এখনো প্রচুর ভিড়। প্রতি বছরের মতন এবছরও দুধপুরা গ্রামে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকজন এসছেন। আমরা সরাসরি দেখা দেখাতে চললাম। এইবার সামনে থেকে দেখাই, একদম সরাসরি সামনে থেকে দেখা দেখাতে যাচ্ছি আপনাদের। আশপাশের যে গ্রামগুলো, তাদের যে সংস্কৃতি, সমস্ত রকম যে প্রোগ্রাম, এই গাজন, বিশেষ করে শিব গাজন, এই চৈত্র মাসে যে শিব গাজন হয় এটা প্রতি বছর আমরা তুলে ধরি এবং এই দুপুরিয়া গ্রামেও আমরা আসি। এখানে খুব বড় করে শিব গাজন হয়, সেই শিব গাজন আমরা আপনাদের সঙ্গে থাকবেন এবং যে জায়গাটা দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন। আমরা নামগুলো যদিও আপনাদের পড়তে পারছি না, পরে অবশ্যই আমরা আপনাদের নামগুলো বলে দেবো। এখানে দেখতে পাচ্ছি দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন একজন। সবাই পরপর দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন আর উনিও দণ্ডি কেটে করে যাচ্ছেন, একদম হাওয়া করছেন একজন। আপনাদের প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা সবাইকে ঘুরে বললাম আর প্রচুর লোকজন, দেখুন প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমরা, প্রচুর লোকজন। এখানেও একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, দেখুন প্রতিবারের মতন দেখাই যেরকম সেরকম এখানেও দেখাই। এবং এখানেও একটা কালী মায়ের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এখানেও প্রচুর লোক এখনো চললেন আর পরপর সব দণ্ডি কেটে কেটে চললেন। আপনাদের কমেন্টসগুলো আমরা পড়ে নিচ্ছি। হর হর মহাদেব। রুমা চৌধুরী, আপনার জন্য আমরা সব উৎসব দেখতে পাই, খুব সুন্দর। এটা আমাদের পাওনা যে আপনারাও রেগুলারলি আমরা যখনই কোনো লাইভ করি আপনারা সমস্ত উৎসবগুলোতে আমাদের সঙ্গে চলে আসেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং আমরা দেখতে পাচ্ছি পরপর সবাই দণ্ডি কেটে কেটে এগোচ্ছেন। শুভলক্ষ্মী ঘোষ, মানসী ব্যানার্জি, এর সমেত ফ্রম মুম্বাই, এর সমেত ফ্রম মুম্বাই। হর হর মহাদেব। স্নেহা পার্থ ঘোষ, এসো বাবা বুড়ো শিব হে। একদম তাই, চারিদিকে এটাই চলছে, এসো বাবা বুড়ো শিব হে, চারিদিকে এই কথাই আমরা শুনতে পাচ্ছি। স্নেহা পার্থ ঘোষ, খোকন দাস, হর হর মহাদেব, দমন থেকে দেখছেন। খোকন দাস, পম্পা দাস আসানসোল থেকে দেখছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমরা এগোতে থাকছি। সুপ্রিয়া আদুরিয়া বর্জনা থেকে দেখছেন। রুমা চৌধুরী, প্রত্যেককে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদল শেষ হচ্ছে, আর একদল এগোতে থাকছে, আমরা দেখতে পাচ্ছি। এগোচ্ছে, সেটা আমরা সরাসরি দেখাতে যাচ্ছি। ভিডিও কাটা হচ্ছে, এই
বাবার মন্দিরে সবাই চললেন, বাবার মন্দিরের দিকে এইভাবেই সবাই চললেন এবং আমরা সেটা সরাসরি আবার আর প্রতিটা বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসছেন এই গাজন দেখতে। একদম মন্দিরের কাছাকাছি আমরা। পাখা দিয়ে দিয়ে হাওয়া করছেন সবাই, প্রচুর লোক মধ্যে রয়েছে এইভাবে পুরো আশপাশ থেকে আসা সবাইকে আমরা প্রায় 12 মিনিট লাইভ রয়েছে আমরা, আর আমাদের দেখাতে চললাম আমরাও। এইভাবে যারা চললেন বাবার কাছে, গন্তব্যস্থল সামনেই বাবার মন্দির। ও সবাই একবার বলুন, এসো বাবা বুড়োরাজ মহাদেব আর কি বর্ধমান দেখছি আমরা এগোতে থাকছি। রাজস্থান থেকে অনিতা সামন্ত দেখছেন, রাজস্থান থেকে অসংখ্য ধন্যবাদ। হারান মহাদেব, আপনার জন্য আমরা এত সুন্দরভাবে দেখতে পাই দাদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। আমি যখনই লাইভে ঢুকি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদের চ্যানেলের প্রতিটা ইভেন্টে আপনারা যেভাবে চলে আসেন যখনই লাইভ হই, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা আপনাদের মতন এত দর্শক পেয়েছি বলেই আমরা সাহস করে দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরিথিং লাইভ করতে পারি। পাঁশকুড়া থেকে দেখছেন জয় বাবা ভোলেনাথ বলে জানিয়েছেন কল্যাণী সিং, হিমাদ্রি চ্যাটার্জি, আপনার কাজকে স্যালুট জানাই, আপনি আছেন বলেই। অর্ণব গুপ্ত, না না এরকম নয়, আমরা আপনাদের সবাইকেই সবারই কাজ উন্নত প্রত্যেককে দেখা যাচ্ছে। আর পেছনে আসছেন আরেকজনা, তাকে বান ভরা হয়েছে, বদল সব বাজিয়ে আরেকজনা আসছেন আর কি। কোথায় কোথায় যাচ্ছি আমরা, দেখুন আরেকজনকে তারা এগোতে এগোতে চললেন। এইভাবেই আপনারা পৌঁছবেন বাবার মন্দিরে। মানসিক ব্যানার্জি দারুণ বাঁকুড়া থেকে, অধিক হাল্লা বাঁকুড়া থেকে। আর লোক শুধু দেখুন কত লোক এসছে। জয় বাবা পাহাড়ি থেকে পরিমল, শিবানী মুখার্জি, সুপ্রিয়া অধরিয়া, বাঁকুড়া থেকে দেখি সুপ্রিয়া অধরিয়া, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। চলে এসছে পেছনেও অনেকজন, আর কিছু কিছু বেরিয়ে এসছেন, যারাও রয়েছেন এখনো এগোচ্ছে একদল। এইভাবেই করতে করতে চলেন ওনারা। এইদিকে আরেকজনা আসছেন, দেখতে পাচ্ছেন আমরা। জয় বাবা রাজ, সকলের ভালো করো, একদম তাই। আর দেখুন কত পরিমাণে লোকজন, সব বয়স্ক থেকে পুরো সবাই রয়েছে, কম বয়সী ইয়ং জেনারেশন থেকে আরম্ভ করে বয়স্ক পুরো ঠাম্মা সবাই রয়েছে। তো সবাইকেই আমরা একটা করে দেখিয়ে নিচ্ছি, আমি সবাইকে একটা করে দেখিয়ে নিচ্ছি।
দেবর হর হর মহাদেব, জয় বাবা বুড়ো দেব বলে এখানে বলে না, সবাই দেখুন খাওয়া করছে। আর অনেকের হাতে এখন মোবাইল অন, প্রত্যেকের কাছে মোবাইল অন, প্রত্যেকে দেখছে না। প্রচুর ভিড় হয়েছে এবছর, অন্য বছর তুলনায় অনেক বেশি ভিড় হয়েছে। আমরাও পরপর কভারেজ করতে করতে এগোচ্ছি আমরা। ঘোষাল কেমন লাগছে প্রত্যেকে জানাবেন, আর অবশ্যই প্রত্যেকে একটু লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আর এই গ্রাম বাংলার এই ঐতিহ্যগুলো, দুর্গাপুরের আশপাশের গ্রামের যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো, এগুলো যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবে। প্রত্যেককে বলবো লাইভটা অবশ্যই একটু শেয়ার করতে। তো পাক খেতে খেতে আমরা একদম মন্দিরের শেষ স্থানে, এবার একদম মন্দিরের শেষ স্থান। আর ভিড়টা দেখুন কীরকম পরিমাণে লোকজন এসছেন, পুরো বাচ্চা সবাই রয়েছে, প্রত্যেকে রয়েছে, প্রত্যেকে রয়েছেন, দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর। তার সঙ্গে সঙ্গে আমরা দেখাতে যাবো দৃশ্য আসছে আর একজন বানপুরে দেখতে পাচ্ছি, সেটা আমরা ব্যবহার করতে করতে চললাম। দুজন দেখতে পাচ্ছি আর একজন বানপুরে আসছেন, এগোচ্ছেন। আর এদিকে এখনো চলছে। আর এই সেই মন্দির যেখানে সবার গন্তব্যস্থল, এই অবস্থায় বাবার কাছে সবাই এই অবস্থায় আসছেন আর কি। দিল্লি থেকে দেখছেন স্বপ্না দাস, কেউ অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে রয়েছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা, যেখানেই যাই আমরা এরকম ভালোবাসা পেয়ে থাকি, আর এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ভালোবাসা মাথায় একজোড়া দেখুন চলছে, আলতাম করে আগুন চলছে একজোড়া মাথায়, আর একজোড়া স্নান করা হয়েছে। তিনজনাই আসছেন, কাউকে বিরক্ত না করে এখন আমরা এগিয়ে আসবো। সবাইকে হরে কৃষ্ণ। ও এখন যাচ্ছেন হাতে নিয়ে, মাথায় আগুন নিয়ে চলে আসছেন যারা, তাদেরকে দেখাবো আমরা চলছে। চললাম হর মহাদেব, প্রণাম জানিয়েছেন মহাজন পাত্র। এবারে দুজন পরপর আসছেন এই অবস্থায়, আর আমরাও সরাসরি দেখতে যাচ্ছি। আর এই অবস্থা ওনাদের গন্তব্যস্থল হচ্ছে এই সেই মন্দির, তাকে সুন্দর করে সাজানো হয়েছে। আমার কাছে যাবেন তোমরা এইভাবেই দেখুন, এটাকে দণ্ডি কাটা, অনেকে বলে আর কি দণ্ডি কাটার মতন। পুকুর থেকে স্নান করে তখন আর কি এই দণ্ডি কেটে আর হলো ওই দণ্ডি কেটে কেটেই তারা বাবার কাছে পৌঁছাচ্ছেন। এখান থেকে দণ্ডি কেটে কেটে যে যার নিজের ভক্তি মতো ওনারা বাবার কাছে পৌঁছাচ্ছেন। আর সবাই হাওয়া করছেন, সরাসরি সেটা রানা প্রতাপ থেকে দেখছেন, সুদেশ মৌ রানা প্রতাপ থেকে অনেকে কমেন্টস করতে পারি আমি শঙ্কর রক্ষে ভালো আছি, এগিয়ে যাচ্ছি আমরাও। রক্ষে ভালো আছি,
আবার এদিকে এসে ওরা ওই পথে মন্দিরে যাবেন। তো এই মন্দিরটাকে রোটেট করবেন সবাই, এই মন্দিরটাকে রোটেট করতে চললেন, এই পথে সবাই আছেন। আর এই মন্দিরটা রোটেট চলে এসছি একদম কাছাকাছি, এই মন্দিরটা রোটেট হবে। আরো একজন চলে এসছেন, দেখতে পাচ্ছি এনাকে বান ফোড়ার পর আরো একজন বান ফোড়া হয়েছে, উনিও এসছেন। পরপর আসতে শুরু করেছে এবার। পরপর সবার আসা শুরু হয়েছে একদম। এই যে লাইভ এই সেই মন্দির আমরা পেছন দিক থেকে দেখাচ্ছি, সামনে যাবো। কেমন আসো দাদা? শঙ্করক্ষী জানাচ্ছেন, শঙ্করক্ষী ভালো আছে। অনেকক্ষণ কোনো কমেন্ট পাচ্ছি না, আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন, আর লাইভ থেকে সবাই একটু শেয়ার করবেন। দিল্লি থেকে পদ্মা বণিক, আশিস কুমার দাস চেন্নাই থেকে, রওনা ঘোষাল, পুতুল ধীবর, মানসী ব্যানার্জি, চন্দ্রা পোদ্দার, অর্ণব গুপ্ত, অনিতা সামন্ত রাজস্থান থেকে, রূপসী অধিকারী, কল্যাণী শ্রী, হিমাদ্রি চ্যাটার্জি, অর্ণব গুপ্ত, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। আর এদিক থেকে আবার এক লাখ দিয়ে ওনারা বেরিয়ে এলেন, এইদিকে ঢুকছেন একজন আর এক দল, এই যে পুরো দলে গিয়ে আর এদিক থেকে সবাই বেরোচ্ছেন আর কি। তো আমরা সঙ্গে যাবো, একবার পুরোটাই ঘুরবো, যাবো পুরোটা। সবাই পরিদর্শন করে এই দিক দিয়ে বেরোচ্ছেন। আপাতত এইভাবেই মন্দিরে যেতে শুরু করেছেন, পরপর সবাই যেতে শুরু করেছেন। দেখাতে থাকছি সেই বাড়ি, আবার এক বাড়ি আমরা রেগুলারলি আসি আর কি। মন্দির একবারই আমরাও সেটা কভার করতে করতে এগোচ্ছি পরপর। আবার এসে গেছি, প্রতি বছরের মতন এবছর আবার এসছি আমরা প্রতি বছরই আসি জানেন। আমরা এগোচ্ছি, এবার মন্দিরের দিকে যাব। মিষ্টু দাস, হাই গোপালমাঠ থেকে মিষ্টু দাস, ওয়েলকাম টু আর লাইভ। মিষ্টু দাস কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকে, আর প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে আমাদের সুবিধা হয় অনেক লোকের কাছে। দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের এই ছোটোখাটো গ্রাম, আশপাশের যে প্রোগ্রাম বড় ছোট সব কিছু যাতে সবার কাছে পৌঁছে দিতে আপনাদের শেয়ার করাটা আমাদের সাহায্য করে আর কি, প্রচুর লোকের কাছে লাইভগুলোকে পৌঁছে দিতে। এইভাবেই একের পর এক সবাই আসছেন, আর আমরাও সবাইকে দেখাতে আসছি এইভাবেই। এই যে আরও একজন দেখতে পাচ্ছি আমরা, আর পুরো এই মন্দিরটাকে একবার পরিদর্শন করে তারপরে সবাই এদিক দিয়ে ঘুরে ওদিকে এগাবে। তো আমরাও মন্দিরের পাশ থেকে হাঁটতে থাকছি, একদমই পাশ দিয়ে হাঁটছি, আপনার সঙ্গে থাকুন। দুর্গাপুর সিটি প্রতিবারের মতন এবছরও আমরা এসেছি এবং তুলে ধরছি আমাদের
কুড়িয়াডাঙ্গা থেকে দেখছেন লক্ষ্মী পান্ডা কুড়িয়াডাঙ্গা থেকে, বিষ্ণু দাস, আর এদিকে লক্ষ্মী পান্ডা কুড়িয়াডাঙ্গা থেকে। এবার শেষের দিকটা খুব চাপ হয়ে যায় আর কি, কষ্টের বিষয়টা ব্যাপারটা থাকে আর কি। শেষের দিক একদম শেষ যখন হয়, একদম মন্দিরের কাছে চলে এসেছেন। মন্দিরটা দেখুন খুব সুন্দর করে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, মন্দিরটা খুব সুন্দর মন্দির। দুধচুরিয়া গ্রাম থেকে আমরা সরাসরি লাইভে, শিবগাজন দুধচুরিয়া গ্রামের, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। দুধচুরিয়া গ্রামটা হচ্ছে টুয়ার্ডস দুর্গাপুর থেকে আসানসোলের দিকে গেলে দুধচুরিয়া গ্রামের পরের গ্রামটা হচ্ছে অন্ডাল, আর যদি আর বলতে পারেন গোপাল মাঠ পার করে মাথায় মাথা জ্বলছে, স্নান করে পুকুর থেকে উঠে এইভাবেই মাথায় নিয়ে চলে নুনে, আর ওদিকে পান ফুড়ে ওনাদের গায়ক নিয়ে ওরা চলে। দুধচুরিয়া গ্রামে প্রতি বছরই এটা হয়ে থাকে। আর এই জায়গাটা এসে মন্দিরের কাছটা এসে কিন্তু একটু জাম হয়, তো একদম শেষের দিকে রয়েছে। আর আমরা সেইটা সরাসরি দেখাতে চললাম একদম শেষের দিকে। জয় বাবা বুড়ো রাজ, মন্দিরটা বেশ দেখতে দারুণ, একদম তাই। পান্ডা আমি আরো সামনে থেকে দেখাবো, এখনো কিছু দেখাইনি, মন্দিরটার সামনে থেকে আরো ভালো করে আপনাদের দেখাবো। এখনো মন্দিরের কাছে আসেনি, জাস্ট সাইড থেকে এসেছি, তাতে এক ঝলক দেখালেই বুঝতে পারছেন মন্দিরটা খুব সুন্দর। এবং মন্দিরটা একদম সামনের ফেস থেকে দেখাবো, খুব সুন্দর লাগবে আশা করি। প্রতি বছরের মতন এবছরও দেখাবো আমরা, প্রতি বছরই আমরা দেখিয়ে থাকি। ঢাক বাজার সঙ্গে সঙ্গে ওর নাচও শুরু, ঢাক বাজার সঙ্গে সঙ্গে একদম ছোট থেকে বড় সবাই এসছে আর কি, সবাই বসে আছে দেখুন, কচি কাঁচা ছোট বড় থেকে আরম্ভ করে সবাই এই অনুষ্ঠানে এসছেন। আশপাশের গ্রাম থেকে আরম্ভ করে সবাই। কেরুমা মন্দিরে শিবাজি রোড থেকে দেখছেন, এই জন শিবাজি রোড থেকে দেখছেন। আর মন্দিরটা এবার সামনে পোর্শনটা একটু দেখাই কেমন লাগছে, যাদের বলছিলেন মন্দিরটা ভালো লাগছে, দেখুন সামনে পোর্শন থেকে মন্দিরটা দেখুন। আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করি, আরো ভালো লাগবে আশা করি, ক্লিয়ার করার চেষ্টা করি। মন্দিরটা একদম সামনে থেকে দেখুন, সমুদ্র মন্থনের ব্যাপারটা আছে এখানে। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। পরপর আর দেখুন এই যে মন্দিরকে সাজানো হয়েছে, সেই মন্দিরকে আমরা দেখিয়ে নিয়ে চললাম। খুব সুন্দর মন্দির, আর খুব সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে। এত সুন্দর ডেকোরেশন। এবার ওনারা চলে এলেন আর কি, একদম শেষ জায়গাতে ওনারা রয়েছেন। আর এদিক থেকে নিভিয়ে দেওয়া হচ্ছে এবার ওনাদের যে আগুনগুলো রয়েছে সেগুলো। আর বানেশ্বর বান যে লাগানো হয়েছে সেটা আস্তে আস্তে করে এবার খোলা হবে। একদম সুন্দর করে বানটা খুলে দেওয়া হলো একবারেই, দেখুন বানগুলো একবারে খুলে দেওয়া হলো খুব সুন্দরভাবে, একবারে খুব সুন্দর করে বানটা খুলে দেওয়া হলো। একদম মাথা থেকে নামিয়ে দেওয়া হলো। ওনারও বান লাগানো রয়েছে, আগে এগুলো নেভানো হবে। বানের সঙ্গে যেগুলো আগুনটা জ্বলছে সেগুলো আগে নিভিয়ে দেওয়া হবে, একের পর এক নিভিয়ে দিচ্ছেন খুব সুন্দর করে। দেখুন স্কুলের মতন রয়েছে। জলখাবার গলি থেকে দেখছেন, একজনা দেখলাম, খুব সুন্দর মন্দিরটা লাগছে। অরূপ চ্যাটার্জি রানীগঞ্জ নিমচা ভিলেজ থেকে দেখছেন, অর্চনা চ্যাটার্জি, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব বলে জানিয়েছেন অর্চনা চ্যাটার্জি। আর নিমচা ভিলেজ থেকে দেখছেন আমাদের অরূপ চট্টরাজ, নিমচা ভিলেজ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আর দেখুন গানটা কত সুন্দর করে শার্ট করে একবারে খুলে দেওয়া হলো, একবারে খুব সুন্দর করে খুলে দেওয়া হলো, সিস্টেমেটিক একদম খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণভাবে খুলে দেওয়া হচ্ছে একবারেই। আর তাতে সবাই মন্দিরটা, হ্যাঁ এবার আমরা মন্দিরটার সামনে দিকে যাই, সবাইকে দেখা যায়। প্রচুর লোকজন রয়েছে দেখুন, প্রচুর লোকজন রয়েছেন, আর প্রচুর আমরা এইখানে ড্রোনটা না নিয়ে আসলেই হতো,
বললাম বেকার, নিয়ে আসতে তবে দেখা যেত, হোক না হোক দেখা যেত। দারুণ আছে। তো ড্রোন শট হলে মনে হচ্ছে এটা খুব ভালো হতো। আমরা এখন আফসোস করছি ড্রোনটা নিয়ে আসিনি। এই জায়গাটা থেকে ড্রোনটা ওড়ানো যেত। আগে থেকে ভাবছিলাম যে ওখানে ড্রোনটা ওড়াবো কোথায়, কিন্তু এই জায়গা থেকে ড্রোনটা ওড়ানোই যেত। আর এখান থেকে ড্রোনটা ওড়ালে এই মন্দিরটা খুব সুন্দর লাগতো আশা করি। তো যাই হোক, দেখা যাক কি করা যায়। আমরা অপেক্ষা করছি। মন্দিরের একদম সামনে ফেসটা দেখাই, এবার চারিদিক থেকে দেখাবো মন্দিরটা। মন্দির একদম সামনে ফেসটা দেখাই। যারা ওগুলো সাইড ফেস দেখেছিলেন, এবার সামনে ফেসটা দেখুন মন্দিরের কেমন লাগছে, সবাই কমেন্টসে জানাবেন। মন্দিরের পুরো সামনে ফেসটা দেখাচ্ছি এবার। আমি প্রতিবারে এসে আপনাদের মন্দিরের সামনে ফেসটা দেখাই এবং প্রত্যেকেরই ভালো লেগে থাকে। এবারেও আশা করি সবার ভালো লাগছে। দারুণ করে লাইট দিয়ে সাজানো হয়, খুব সুন্দর লাগে। প্রতি বছর যখন আমরা আসি দারুণ লাগে আমাদের। তো এবছরও দেখতে পাচ্ছি আমরা, এবং মন্দিরের একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, যাতে চরিটা খুলে আমরা একটু মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করে থাকি। দেখি মন্দিরের ভেতরে যাওয়া যায় কিনা। বাবা বড়শিবকে আপনাদের সামনাসামনি একটু দর্শন করাই। মন্দিরের ভেতরে ঢুকছি এবার। একদম এইখানে রয়েছেন নন্দী, যাকে বললেই বাবার কাছে সব পৌঁছাবে। আর এই যে বড় ঘন্টা, আর অনেকে রয়েছেন যারা অলরেডি হয়ে গেছে, সবাই এসছেন সেই পুকুর পাড় থেকে, সবাই প্রত্যেকে দণ্ডি কাটতে কাটতে বাবার কাছে এসছেন এবং এসে বসে আছেন অনেকেই। এবং আমরাও সেই ভেতরে ঢুকবো। ভেতরটাতে ঢুকলে নেটওয়ার্কটা একটু ডাউন হবে আমি জানি, সুন্দর করে লাইভ দেখতে পাই বলে জানাচ্ছেন। কে দেখি, আমি পরে কমেন্টসটা আপনাদের পড়ছি। বাংলাদেশ থেকে দেখছেন একজনা দেখছি। তো আমরা প্রথমে দেখিয়ে নিই বড়শিবকে। মন্দির লক্ষ্মী পান্ডা দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর মন্দিরটা লাগছে। অরূপ চটরাজ নিঞ্চা ভিলেজ থেকে দেখছেন। জয় বাবা বড়শিব জানিয়েছেন অনেকেই। এখানে দেখুন চারিদিকে কত সুন্দর করে আরতি করে লাগানো হয়েছে, বাবার রয়েছে। আমরা একটু ওই সাইড থেকে যাই, দেখিয়ে নিই। চারিদিকে খুব সুন্দর করে প্রদীপ জ্বালা হয়েছে চারিদিকটা। আর এখানেও পুরো প্রদীপ জ্বালা রয়েছে। বাবা অল্পতে সন্তুষ্ট, জানেন। বাবাকে জাস্ট বেল আর সামান্য কিছু ফুল দেওয়া হয়েছে, আর বাবার তাতেই সন্তুষ্ট। তো একদম ভেতরটা দেখে নিলাম মন্দিরের, যেটা আমাদের দেখানোর প্রয়োজন ছিল আর কি। যেগুলো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, বাবাকে পরিষ্কার করছেন, দেখাচ্ছেন আর কি। বাবার মেন জায়গাটা যেখানে পুজো হয় আর কি, এই সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। দেখুন পরিষ্কার করলেন জায়গাটা। এখানে তো শিবলিঙ্গটা রয়েছে, এই জায়গাটাও পরিষ্কার করে দিলেন আমাদের দেখানোর জন্যে। আমরাও সরাসরি দেখে নিলাম। খুব বেশি ডিস্টার্ব না করে বাইরে তো বেরিয়ে আসছি এবার, কেন ওখানে অনেক লোক আসছে এখনও। দেখুন সবাই, এই যে বললাম দণ্ডি কেটে কেটে সব আসছেন, সবাই ঢুকছেন বাবার কাছে। এই যে ঢুকছেন সবাই, প্রত্যেকে বাবার কাছে ঢুকছেন। বাবার কাছে শাশ্বত প্রণাম করে একদম দণ্ডি কেটে কেটে সবাই ঢুকছেন, এবং সেটাই আমরা সরাসরি আপনাদের তুলে ধরছি। এটুকু ছোটো বাচ্চাও সে দণ্ডি কেটে কেটে এসছে।
রানীগঞ্জের নিমচা ভিলেজ থেকে দেখছেন। মন্দির ভালো লেগেছে জানিয়েছেন অরূপ চট্টরাজ। আরও কিছু কমেন্টস ছিল, কি হলো আমি বুঝতে পারলাম না, কিছু কমেন্টস পড়তে পারলাম না। তো আমরা এগোচ্ছি মন্দিরের চত্বরে, দেখি মন্দিরটাও আশপাশগুলো মন্দিরটা ঘুরিয়ে দেখাই, দেখি মন্দিরটা পুরো আপনাদের একটু একটু ঘুরিয়ে দেখাই। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন প্রত্যেকে। আর মন্দিরের চারিদিকে পুরো ছোটো ছোটো মিউরেলস লাগানো হয়েছে দেখতে পাচ্ছি, মিউরেলস দিয়ে পুরো ভরে দেওয়া হয়েছে। আর প্রচুর ঘন্টা আমরা দেখতে পাচ্ছি। বাবা প্রণাম করে চললেন ওনারা, আমরাও সবকে দেখে নিচ্ছি। চোখ ছলছল কেন? চোখটা একটু ছলছল করছে তো, ঠান্ডা লাগিয়েছে মনে হচ্ছে, একদম তাই। খুব সুন্দর করে আমরা এগোচ্ছি। আর বাবাকে দেখুন কানে কানে নিজের যা বলার সেটা উনি বলছেন। আর বাবাও সেই মতো তার নন্দীকে বললে, নন্দী বাবাকে বললেই বাবার কাছে পৌঁছে যায় আর কি ব্যাপারটা। আরও একজন চলে এসছেন দেখতে পাচ্ছি আমরা, হাওয়া করা হচ্ছে তাকেও। তো একের পর এক আসতে থাকবে, প্রচুর লোক আসেন এখানে, প্রচুর বানফোড়া হয় আর প্রচুর বড় উৎসব। পুরো গ্রাম দেখুন চলে এসছে, পুরো গ্রাম এসছে, পুরো গ্রামের আশপাশ থেকেও প্রচুর গ্রাম থেকে, অনেক গ্রাম থেকে লোকজন আসেন আর প্রচুর ভিড় হয় এখানটাতে। দেখুন প্রচুর লোকজন এসছেন, প্রচুর, পুরো রাস্তাটা ভর্তি লোকজন। আর মন্দিরটা জাস্ট অপূর্ব। কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন মন্দিরের বিষয় নিয়ে। আমরা হারার মহাদেব, এটা কোথায় আমরা রয়েছি? দুপচুরিয়া গ্রাম, মানে আমাদের গোপাল মাঠের পরেই পরে দুপচুরিয়া গ্রাম। আর অন্ডালের ঠিক আগে গোপাল মাঠ আর অন্ডালের মাঝে দুপচুরিয়া গ্রাম। এই সেই দুপচুরিয়া গ্রামের গাজন থেকে প্রতিবারের মতন এবছরও আমরা সরাসরি লাইভে। অমৃতা চক্রবর্তী দাদা, আমি অমৃতা চক্রবর্তী বলছি, বাংলাদেশ থেকে দেখছি, একদম জানি আপনি বাংলাদেশ থেকে দেখেন। আপনাদের মাধ্যমে অনেক সুন্দরভাবে আমি লাইভ দেখতে পাই। আপনার প্রতি জয় বাবা ভোলেনাথ, কৃপা দৃষ্টি সবর্ধনা যেন বিরাজমান থাকে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তবে বাবা যেন সবার আশীর্বাদ সবার উপর বিরাজমান হয়, বাবার আশীর্বাদ। অরূপ চট্টরাজ, খুব সুন্দর মন্দিরটা রানীগঞ্জের নিমচা ভিলেজ থেকে দেখছেন, জলখাওয়ার গলি থেকে দেখছেন। পারমিতা সেনগুপ্ত, কে রু মাহমুদ আলিয়ার খুব সুন্দর লাগছে বলে জানিয়েছেন। লক্ষ্মী পান্ডা, দারুণ মন্দিরটা, সত্যি একদমই তাই। আমি প্রতিবারেই এই মন্দির দেখায়, দারুণ লাগে, দারুণ, জাস্ট মানে বলার কিছু নেই। এখানে একটা ছোট্ট করে আবার বোধহয় মেলার মতন বসেছে দেখতে পাচ্ছি, একটু দেখে নিই যদি মেলার মতন কিছু এসে থাকে, দেখি একটু, আমরা একটু দেখাই। হ্যাঁ, এখানে একটা ছোট্ট মতন করে মেলা মতন বসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে খুব ছোট করে একটা মেলা মতন বসেছে, যেখানে সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এই যে আইসক্রিম থেকে আরম্ভ করে মোগলাই, চাউমিন, এগরোল সব রয়েছে পরপর। আর এখানে বেশ এই মাঠটাতে ছোট্ট করে একটা মেলা বসেছে, জাস্ট ছোট্ট করে একটা মেলা। দীপন সায়ন দেখতে পাচ্ছি, এই যে জগন্নাথ ফাস্টফুড, একটা ছোট্ট করে মেলা বসেছে সব। আর সেগুলো আমরা সরাসরি আপনাদের একটু দেখিয়ে নিলাম। খুব সুন্দর মেলা, দারুণ। এখানে চাট, ফুচকা সবই বসেছে দেখতে পাচ্ছি, চাউমিন, পাস্তা, এগরোল সবই রয়েছে। আর সবাইকে একটু একটু করে দেখিয়ে নিচ্ছি আমরা, দেখিয়ে নিয়ে। আর এই দূর থেকে দেখুন মন্দিরটা আরও সুন্দর লাগছে, জল করছে দূর থেকে, খালি চোখে দারুণ লাগছে মন্দিরটা এই দূর থেকে। তো আমরা এগোচ্ছি আর কি পরপর। আর তিনজনাই চলছে আর কি, ফ্যামিলি, পুরো ফ্যামিলি এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? কোথা থেকে? পাশেই গোপাল মাঠ, পাশেই গোপাল মাঠ। তো গোপাল মাঠ থেকে আমরা রেগুলারলি গোপাল মাঠে তো ইয়ে গাজনে যাবো, মানে আমাদের ধর্মরাজ গাজন। হ্যাঁ, অনেক করছে না গোপাল মাঠও ভেতরটাতে যেটা হচ্ছে লাগিয়েছে। তো আমরাও গোপাল মাঠেও গাজন হচ্ছে সেটাও জানতে পারলাম, সেই খবরটা পেলাম, সেটাও জেনে নিয়ে আমরা এগোচ্ছি আর কি অল্প অল্প করে। এবং এগোতে থাকছি। এখানে রান্নাবান্নার যে গ্যাসটা, ঝাঁঝটা কিন্তু খুব ডেঞ্জারাস লাগছে।
এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত সবাই কাটছে রান্নাবান্না হচ্ছে, যে এত রান্নাবান্না হচ্ছে তার যে একটা গ্যাস হচ্ছে সেটা ওখানে কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো মন্দিরটা এইখান থেকে দারুণ লাগছে, এইখান থেকে এই স্পট থেকে মন্দিরটা দারুণ সুন্দর লাগছে। মন্দিরটা এই স্পট থেকে দারুণ, এই স্পট থেকে মন্দিরটা সবথেকে সুন্দর লাগছে। কৃপাময় বাদ্যকর বার্নপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। 7টা নতুন কমেন্ট পড়ে গেছে অলরেডি দেখছি। প্রিয়াঙ্কা বর্ধন মন্দিরটা খুব সুন্দর বলে জানিয়েছেন, তো সুন্দর তো নামাও শিবায় বাবা সবার মঙ্গল করুন বলে জানিয়েছেন অরূপ চট্টরাজ। তো অনেকগুলো নতুন কমেন্টস পড়েছে, বার্নপুর থেকে দেখছেন দেখলাম কৃপাময় বাদ্যকর। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্যে। প্রত্যেককে বলবো আমাদের লাইভটাকে একটু ফলো রাখতে, এবং সবাইকে বলবো লাইভটা অলরেডি একটুখানি শেয়ার করতে। অনেকেই দেখছেন কিন্তু শেয়ারটা একটু কম হচ্ছে, আমরা শেয়ারটা একটু বেশি হলে খুশি হতাম। আগে যেরকম আমাদের পেজে শেয়ার হতো, আজকাল দেখছি অনেকেই দেখছেন কিন্তু শেয়ারটা খুব একটা করছেন না। তো একটু শেয়ার করবেন যাতে আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি। দুজনের খুব সুন্দর হাসি দেখছি দুজনার, তো শেয়ারটা একটু বেশি করে করবেন যাতে আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি। আর এতে কী হয়, এই জিনিসগুলো আপনারা যখন সাহায্য করেন আমাদেরকে শেয়ার করে, এবং অনেক লোকের কাছে পৌঁছায়, আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছেও পৌঁছে যায় লাইভটার সঙ্গে সঙ্গে। আপনারা যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন সেখানে দিলেও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও লাইভটা শেয়ার হয়ে যায়। এই দূর থেকে মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে লাইটের জন্যে। বার্নপুর থেকে কীভাবে বাদ্যকর বার্নপুর মৌসুমী চক্রবর্তী অনেক অনেক ধন্যবাদ। আমি দুধচুরিয়ার চোংদার পরিবারের একজন, ব্যাঙ্গালোর থেকে দেখছি, খুব ভালো লাগছে, খুব মিস করছি আমার গ্রাম ও আমার পরিবারকে। চোংদার পরিবারে আপনাদের বাড়িটাও আমি দেখিয়ে এসেছি, এক চক্কর মেরে এসেছি। আর মনে হয় সৌময় চোংদার আপনাদের রিলেটিভের মধ্যে কেউ হয়, যে শেপকো টাউনশিপে থাকে আর কি। তো মৌসুমী চক্রবর্তী আপনাকে বলছি, আমি চিনি ওনাকে। আর মিসেস অর্পিতা বলে কেউ একজন আছেন আপনাদেরই ফ্যামিলির কেউ, এখন বোধহয় চ্যাটার্জি বাড়িতে বিয়ে হয়েছে, তো ওনাকেও আমি চিনি, উনিও রেগুলারলি ফলো রাখেন আর কি। প্রিয়াঙ্কা বর্ধন মন্দিরটা খুব সুন্দর, ওং নমঃ শিবায় বলে জানিয়েছেন। মৌসুমী চক্রবর্তী উনি ব্যাঙ্গালোর থেকে দেখছেন, এই চোংদার পরিবারেরই একজন এবং আপনাদের গ্রাম বলে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, খুব সুন্দর লাগছে। এখনও চলছে লাইভটা, প্রায় 44 মিনিট আমরা লাইভে রয়েছি আর দেখাতে থাকছি এই অনুষ্ঠানকে। কালকে আগামীকাল কী কী অনুষ্ঠান আছে সেগুলো একটু জেনে নেব, জেনে নিয়ে এগাবো আগামীকাল কী কী অনুষ্ঠান আছে। আর এই সাইড থেকে মন্দিরটা আরেকবার দেখাই, এবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর জন্য মন্দিরটা আমরা আসছি আর কি, আলাদা অ্যাঙ্গেলে মন্দিরটা দেখাবো। আর এখানে প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে আর কি, যাত্রা অনুষ্ঠান হবে। তো এইখান থেকে দেখাই, এই অ্যাঙ্গেলে এবার মন্দিরটা দেখাই আপনাদের। কেমন লাগছে অবশ্যই জানাবেন এই অ্যাঙ্গেলে মন্দিরটা। এবার এখানে কিন্তু মন্দিরের, এই শিব মন্দিরের পাশাপাশি অনেকগুলো মন্দির আছে, এগুলো পরপর আপনারা দেখতে পারেন। এখানে পাশাপাশি এখানে দুর্গাপুজো হয়, এবং সেই মন্দিরগুলো এখন একটু বন্ধ আছে রয়েছে নাকি। এই যে এখানে এটা কি মন্দির আছে, এটা কি মন্দির? হরি মন্দির না। আর পাশেরগুলো দুর্গা দালান না। দুর্গাপুজোর সময় যে দুর্গাপুজো হয় এইখানে, তাই তো? দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, আর কাঠামোটা এখন রয়েছে, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এটা হরি মন্দির, আর পাশেরটা দুর্গাপুজো, আর ওটা শিব মন্দির। সৌময় চোংদার, তাই তো? চোংদার পরিবার, তাই তো? আচ্ছা, চোংদার হচ্ছে দুর্গাপুজো, চোংদার বাড়ি। তো ওটাও একটু দেখিয়ে নিই। তো চোংদার বাড়ির যে দুর্গাপুজো হয় সেটাও আমরা একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে চোংদার বাড়ির দুর্গাপুজোর মন্দির, কাঠামোটা রয়েছে এখনো। এই দুর্গাপুজোর দালানটা চোংদার বাড়ি। তো আমরা একটু ভেতরে যাচ্ছি। এই যে চোংদার বাড়ির দুর্গা ঠাকুরের যে কাঠামোটা সেটা রয়েছে দেখতে পাচ্ছি। এই যে চোংদার বাড়ির যে দুর্গাপুজো হয়, এটা সেই দুর্গা দালান, দুর্গার কাঠামোগুলো এখানে রাখা থাকে সারা বছর। দুর্গাপুজোর সময় এখানে পুজো হয়। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। এটা দুর্গা দালানটা। ঠাকুরের কয়েন হয়ে গেছে
উপর থেকে দেখুন আরও আসছে একটার পর এক প্রোগ্রাম রয়েছে দেখুন। আর আমার বোন বলে জানাচ্ছেন মৌসুমী চক্রবর্তী। আচ্ছা মৌসুমী চক্রবর্তী, আপনি ব্যাঙ্গালোর থেকে দেখছেন, আপনার বোন তার মানে উনি থাকেন হচ্ছে দিল্লিতে, তাই তো? আর সৌময় চোংদার বোধ হয় আপনাদের, আমার বোন মৌসুমী চক্রবর্তী আছে, আমার বোন আমার দাদা সৌময় চোংদার। আচ্ছা মৌসুমী চক্রবর্তী, আর আপনার বোন হচ্ছে মিসেস অমৃতা চ্যাটার্জি বোধ হয়, উনি দেখেন দিল্লি থেকে আর কি রেগুলারলি। তো আজকে আমরা এখানেই রয়েছি সামনে, তাতেই কোরআনের কমেন্টস আসতে শুরু করে দিয়েছে। আর খুব বেশি বড় করবো না আমরা লাইভটা, শেষের দিকে প্রায়। আর মহাদেব, আপনাদের চোংদার বাড়িটা আমরা একবার দেখে নিই এখান থেকেই। চোংদার বাড়িতে আমরা গিয়েওছিলাম, লাইভের মধ্যে আছেও ভিডিওতে। চোংদার বাড়িটা একটু সামনে থেকে দেখাই আপনাদের, বাড়িটার খুব কাছে, আর সেটাই আমরা একবার করে আরেকবার দেখে নিলাম। তো জাস্ট শেষের দিকে একবার চোংদার বাড়ি দেখাবো বলে আসবো। হ্যাঁ, তো সবাই রয়েছেন আর কি, পরপর তারাও রয়েছেন। আপনারা কোথা থেকে এসছেন, কোথা থেকে, কোন বাড়ি? আচ্ছা, এই লাইনেই বাড়ি সব, সবার দুচুরিয়া গ্রামেরই আপনার। অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রাম অনুষ্ঠান আমি প্রতি বছরই আসি, এই নিয়ে বোধহয় 4-5 বছর আসছি আর কি, পরপর প্রতি বছর। আমি প্রতি বছরই জানি, আর যত বছরই আসছি তত বছরই দেখছি অনুষ্ঠান আরও বড় হচ্ছে। আমার বিজন টাউনশিপ, দুর্গাপুর বিজন টাউনশিপ, দুর্গাপুর সিটি রোড কোটাটি। এই যে মৌসুমী চক্রবর্তী দেখছেন, উনি হচ্ছেন চোংদার বাড়ির মেয়ে, ব্যাঙ্গালোর থেকে দেখছেন। দেখছি ওই যে আমার বোন এবং সৌময় চোংদার আমার দাদা, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ নিশ্চয়ই। এইটা হচ্ছে আমাদের চ্যানেল। এই যে দুর্গাপুর লিখে সিটা একসঙ্গে লাগিয়ে দেবেন, বাকিটা চলে আসবে। দুর্গাপুর সিটি .co.in। আমাদের 3,16,000 ফলোয়ার। এই যে লাইভ চলছে, তো আমরা কমেন্টসগুলো কিছু কিছু পড়ছি আপনাদের এখান থেকেই। আর একবার করে চোংদার বাড়িটা দেখিনি, আর একবার একদল আসছে দেখতে পাচ্ছি আমরা দূর থেকে। চোংদার বাড়ির যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো দালানটা, দুর্গাপুজোর যে কাঠামোটা থাকে সেটাও দেখিয়ে নিলাম আপনাদের। আর পাশেই হরি মন্দির, এবং তার পাশে হচ্ছে শিব মন্দির। সেই শিব মন্দিরেই সবাই আসছেন প্রত্যেকে। আর এখানে অনুষ্ঠান হবে, যাত্রা টাত্রা হবে। আমরা আরেকটু পেছন দিকে ব্যাকে যাওয়ার চেষ্টা করব, জানি না ওই দিকটা যেতে পারবো কিনা, তবে তো আর খুব বেশি বড় করছি না লাইভটা, এখানেই শেষ করছি। কারণ আমরা অনেক রাতে আবার আর একটা শিব গাজন দেখাবো অনেক রাতেই, আর শিবের গাজন কিন্তু রাতেই হয়, তাই জন্য রাত জাগতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। তো আমরা আরও একটা শিব গাজন দেখে আসবো। অর্পিতা, সে আমার বোন, হরিদ্বার।
হরিদ্বার থেকে দেখে, একদম তাই, এখন হরিদ্বার থেকে দেখে। হরিদ্বার ঠিক ঠিক ঠিক, অর্পিতা মৌসুমী চক্রবর্তী। তার মানে বোন দিদি সবার কাছেই আমরা পৌঁছে যাচ্ছি আর কি পরিবারের, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। কিন্তু যাই বলুন, তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আবার সাগর ভাঙার বোধ হয় ওটা চ্যাটার্জি বা বাণিজ্যের দুটোই মিলেই সাগর ভাঙার চ্যাটার্জি, যাদের নাম করা দুর্গাচরণ চট্টোপাধ্যায় বলে যার নাম শুনেছেন, যার নামে দুর্গাপুর শহর, তাদের এলাকার যে গাজন হয় সেই গাজন থেকে লাইভে আসবো। ওখানে ভৈরবকে নিয়ে আসা হয়ে গেছে অনেকদিন আগেই, তার থেকে প্রোগ্রাম শুরু হয়, রামনবমীর দিন থেকে বোধহয় প্রোগ্রাম শুরু হয় এবং পরপর এখন প্রোগ্রাম চলছে। আজ রাতে আমরা সেখান থেকে গাজনের লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। জয় বাবা বুড়ো শিব।